पालनहारे निर्गुण न्यारे ओ पालनहारे निर्गुण न्यारे तुमरे बिन हमरा कोनो नाही हमरी उलझन सुलझाओ भगवन तुमरे बिन हमरा कोनो नाही तुमरे बिन हमरा कोनो नाही। নমস্কার দর্শকগণ, খবরাখবরের এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের স্পিরিচুয়াল রিসার্চ স্পেশাল রিপোর্টে আমরা আলোচনা করব এক মহাজাগতিক দিবসের বিষয়ে, যা কেবলমাত্র ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন স্থানে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তার নাম কবির প্রকট দিবস। সাধারণভাবে কবির সাহেবকে এক মহান কবি ও সমাজ সংস্কারক হিসেবে দেখা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর, যিনি নিজের ভক্তদের সত্য জ্ঞান দেওয়ার জন্য এই পৃথিবীতে প্রকট হয়েছিলেন। না মেরা জন্ম না গর্ভ বসেরা बालक हो दिखलाया काशी नगर जल कमल पडेरा तहाँ दुलाए न पाया मात पिता मेरे कुछ नाही ना मेरे घर दासी जुल्हे का सुत आन कहाया जगत करे मेरी आसी पांच तत्व का धड़ नहीं मेरे मैं जानू ज्ञान अपारा सतस्वरूपी नाम साहिब का ओहे नाम हमारा अदर दीप गगन गुफा में तानिज वस्तु सारा तेरा ज्योत स्वरूपी अलख निरंजन धरता ध्यान हमारा हाड चाम लहू ना मेरे कोई जाने सतनाम उपासी तारण तरण अभय पद दाता मैं हूँ कबीर अविनाशी। হ্যাঁ দর্শকগণ, কবির পরমেশ্বর প্রকট দিবস প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল পূর্ণিমাতে পালিত হয়। বিক্রমী সংবাদ 1455, ইংরেজি 1398 সালের এক সোমবার ব্রহ্ম মুহূর্তে তিনি কাশীর লহরতারা সরোবরে একটি প্রস্ফুটিত পদ্মফুলের উপর স্বয়ং প্রকট হন। তাকে গ্রহণ করেন নিঃসন্তান দম্পতি নিডু ও নিমা। সাল 1398, বিক্রমী সংবৎ 1455, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথির ব্রহ্ম মুহূর্তে কাশীনগরের সেই লহরতারা সরোবর, যেখানে সমস্ত সৃষ্টির স্রষ্টা কবির পরমেশ্বর পৃথিবী থেকে 16 শঙ্খক্রোশ দূরত্বে অবস্থিত তার নিজ ধাম শতলোক থেকে একটি শিশুরূপ ধারণ করে নিজের উজ্জ্বল তেজময় শরীরকে স্বল্প প্রকাশযুক্ত করে একটি পদ্ম ফুলের উপর প্রকট হয়েছিলেন, যার প্রত্যক্ষদর্শী ছিলেন ঋষি অষ্টানন্দ। ঋষি এই পুরো ঘটনাটি দেখে অবাক হয়ে যান। কবির সাহেব সমাজে প্রচলিত কুসংস্কার, যেমন কাশীতে ব্রাহ্মণদের দ্বারা স্বর্গপ্রাপ্তির লোভ দেখিয়ে করাত চালানো এবং ভেদাভেদ জাতপাতের বিরুদ্ধে কড়া প্রতিবাদ করেন এবং মানবজাতিকে একটি নতুন আধ্যাত্মিক দিশা দেখান। কবির সাহেব বুঝিয়েছিলেন, সত্য ধর্ম সেই যেখানে থাকে প্রেম, সত্যতা ও মানবতা। তিনি মূর্তি পূজা, বাহ্যিক আচারের বিরোধিতা করে শুধুমাত্র সদ্গুরু প্রদত্ত জ্ঞানকেই মুক্তির উপায় বলেছেন। বর্তমানে সেই একই পথের ধারক হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ, যিনি কবির সাহেবের সত্য জ্ঞান ও সত্য ভক্তির প্রচার করছেন। তাঁর সান্নিধ্যে প্রতি বছর কবির প্রকট দিবস মহা আড়ম্বরে পালিত হয়, যেখানে লক্ষ লক্ষ ভক্তরা অংশগ্রহণ করেন। এই উৎসবে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলেই একসাথে বসে প্রসাদ গ্রহণ করেন। হয় রক্তদান, সমাজসেবা এবং এক বিশাল যৌতুকমুক্ত বিবাহ অনুষ্ঠান। মানবতার এক অভিন্ন রূপ দেখা যায় এই দিবসে। চলুন এই কবির প্রকট দিবসে আমরাও তার অমৃতবাণীকে বুঝি, তার দেখানো পথে চলি এবং সমাজে প্রেম, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিই। কারণ এটাই সত্য ধর্ম
যেখানে থাকে আত্মজ্ঞান, প্রেম এবং পরমেশ্বরের সদ্ভক্তি।